প্রকৃতিতে এখন গ্রীষ্ম, এরই মাঝে রক্তিম আলোয় উজ্জ্বল হয়ে আছে কৃষ্ণচূড়া। ডানামেলা রক্তলাল কৃষ্ণচূড়া ছড়াচ্ছে সৌন্দর্যের ভালোবাসা। নিসর্গবিদরা জানান, একটু পরিকল্পনা করলে বছর জুড়ে ঋতুভিত্তিক ফুল ফোটানো সম্ভব এই নগরীতে। এই শহরকে চেনা যায়? চলতে চলতে মনে হয় না একটু থামি, একটা থোকা তুলে দেই প্রিয়জনের হাতে। ধুলোময় নগরীতে এখন এমনই বাহারি রূপের ছটা। গ্রীষ্মের প্রখরতাকে ব্যঙ্গ করে রক্তিম বর্ণে উজ্জ্বল নগরীর নানা পথ। শিমুল পলাশের বসন্ত পেরিয়ে গ্রীষ্মের আগুনঝরা কৃষ্ণচূড়ার রূপে মোহিত না হয়ে উপায় নেই নগরবাসীর। দূরভেদী কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাসে মনের অলিন্দে ক্ষণিকের জন্য হলেও জাগে কুহক। যদিও বৈশাখের শেষ দিকে অনেকটাই কমতির দিকে এই ফুলের রাজত্ব। কৃষ্ণচূড়াকে সঙ্গ দিতে একই সাথে ফুটেছে কিশোরীর কানের দুলের মতো ফুটে থাকা সোনালু, আছে কনকচূড়া, কাঠগোলাপ, গন্ধরাজ, জারুল, রাধাচূড়া, মধুমঞ্জরি সহ আরো কত জানা অজানা ফুল। তাই যান্ত্রিক শহরে একটু শ্বাস নিতে পথে পথে রক্তলাল এই ফুল নিয়ে নগরবাসীর উচ্ছ্বাসের সীমা নেই। প্রিয়জনের সাথে সময় কাটাতে কিংবা একটু বেড়াতে আর নিজের পছন্দ মতো ছবি তুলতে অনেকেই আসেন এই গাছের ছায়াতলে। কৃষ্ণচূড়ার মাধ্যমে প্রেমের একটা সংবেদনশীল একটা বার্তা আসলে সবার মাঝে পৌঁছে যায়। এটা অনেক আনন্দ দেয়। রমণীরা বলেন, বাসায় গৃহিণীরা বলেন, ওনারা আসেন, ওনাদের নিজেদের মতো করে রাঙিয়ে ছবি তোলেন। শুধু বসন্ত বা গ্রীষ্ম নয়, একটু পরিকল্পনা করলে বাংলার ষড়ঋতুতে সব ফুলেই সাজানো সম্ভব এ নগরী। জীবনের জন্যই প্রয়োজন ছায়াতল। আমাদের পথতরু দরকার, ছায়াতরু দরকার, তারপরে 6 ঋতুর সংস্থান দরকার, পাখির খাবার দরকার, প্রাণ বৈচিত্র্যের যে আধার সেটা আমাদের দরকার। সব মিলিয়ে একটা ঢাকাকে আমরা বৈচিত্র্যপূর্ণ ঋতু বৈচিত্র্যের একটা শহর হিসেবে দেখতে চাই। বাংলার এই মাটি শুধু মানুষকেই আপন করেনি, উজাড় করে গ্রহণ করেছে প্রকৃতিকেও। সেজন্যই সুদূর আফ্রিকার কৃষ্ণচূড়া বীর দর্পে জায়গা করে নিয়েছে উর্বর এই ভূমিতে। বাংলার প্রেমে, কাব্যে, মায়ায়, এমনকি দ্রোহেও তার প্রকাশ স্বরূপে। কবির ভাষায় আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ঘরে ঘরে, শহরের পথে পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।